ইকোনমিক্স ভালো হবে নাকি হচ্ছে আইন নাকি ইংরেজি? আমার তো ইচ্ছা দেশের বাইরে যাওয়া, তাহলে আমি কোন সাবজেক্টে পড়াশোনা করব? বা আমার ফ্যামিলি চাচ্ছে আমাকে ঢাকায় রেখে পড়াশোনা করবে, বাইরেতে দিবে না। সো আমি আসলে কোন সাবজেক্টে পড়বো, ইউনিভার্সিটি নাকি সাবজেক্ট? সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে সাবজেক্ট চয়েস কীভাবে দিতে হয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। এই কথা বলবো আমরা মূলত। সো অনেকের একটা ভুল ধারণা আছে যে সাবজেক্ট আগে দিব নাকি হচ্ছে ইউনিভার্সিটি প্রাধান্য দিব আমরা, বা আমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করবো, আমাদের কোন সাবজেক্টটা বেস্ট হবে, বা আমার আসলে ফিউচার প্ল্যান এমন আমি আসলে কোন সাবজেক্টে যাবো। সো আজকে আমি এই শর্ট ভিডিওতে এই সকল বিষয়ে কথা বলবো, আমরা কীভাবে আমরা চুজ করবো এটা আমি কথা বলবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে। সো আমি কথা বলছি ফখরুল হাসান ফাহাদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি সদ্য হচ্ছে গ্র্যাজুয়েট কম্বিনেশন করেছি। সো আজকে আমি কথা বলবো আমরা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কীভাবে সাবজেক্ট চয়েসটা দিব ইনশাল্লাহ। আচ্ছা, সো এখানে হচ্ছে ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েসে কিছু রিয়েলিটি, অর্থাৎ আমরা কিছু বাস্তব কথা বলার ক্ষেত্রে পছন্দ নাও হতে পারে, বা এটা কেন বলতেছে সব কিছু বলবো আজকের এই ভিডিওটা। আচ্ছা, সো আমি এখানে কয়েকটা পয়েন্ট নিয়েছি, আমি প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করবো। প্রথম পয়েন্টটা হচ্ছে যে সাবজেক্ট রিভিউ। আচ্ছা, তুমি একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছ, তোমাকে একটা মাস্ট সাবজেক্ট রিভিউ দেখা লাগবে বা শুনতে হবে যে এই সাবজেক্টটা কেমন, এই সাবজেক্টটার ফিল্ডটা কেমন, এটার ফিউচারটা কেমন, বা যারা যারা সাবজেক্ট পড়াশোনা করেছে তারা এখন বর্তমানে কোন পর্যায়ে আছে। এটা এখন এই সাবজেক্ট রিভিউর ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা করে সেটা হচ্ছে যে তারা জাস্ট একটা ইউটিউবে ভিডিও দেখে। এখন ইউটিউবে যখন ভিডিও দেখে, যে মানুষটা যে সাবজেক্টে পড়াশোনা করতেছে সে তার সাবজেক্টকে ডিমান্ডেবল বলবে। আমি ইকোনমিক্সে পড়াশোনা করেছি, আমি বলবো ইকোনমিক্সে বেস্ট, বাট না, আমি সবসময় এটাকে বেস্ট বলি না। কাদের জন্য বেস্ট শর্ত আছে। তো যাই হোক, এক্ষেত্রে দেখো আমার ফ্যামিলি মেম্বার যদি কেউ থাকে, রিলেটিভস বা আমার ওয়েল উইশ, যারা আমার ভালো চাবে, যারা আমাকে একদম অথেন্টিক সোর্সটা দিবে বা অথেন্টিক তথ্যটা দিবে, তাদের মাধ্যমে হচ্ছে আমাকে সাবজেক্ট রিভিউ নেওয়া লাগবে, যে এই সাবজেক্টটা পড়ে কেমন বা কাদের জন্য বা কী কী কোর্স এখানে আছে সব কিছু শুনতে হবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। আচ্ছা, তারপর জিনিস এটা হচ্ছে এই সাবজেক্টের ক্যারিয়ার অপরচুনিটি কেমন, আমাকে এটা জানতে হবে। ঠিক আছে, এর সাথে হচ্ছে প্যাশন, যেখানে আমি বলতে সেটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি নাকি প্যাশন, আমি কোনটাকে প্রাধান্য দিব। আচ্ছা, এটা কেমন? ধরো একটা স্টুডেন্ট বা একটা ছেলে বা একটা মেয়ে, তার হচ্ছে ছবি আঁকা পছন্দ, সে যাচ্ছে ক্রাফট অ্যান্ড চারুকলা হোক বা এই দিকে যাচ্ছে। এখন তার এই যে সাবজেক্টটা প্যাশন, ভালোভাবে কাজ করবে, একটা ড্রিম, কিন্তু এই সাবজেক্ট দেখে দেখো তো যে এই সাবজেক্টের ফিউচার আসলে কয়টা স্কোপে আছে বা কয়টা সেক্টরে আছে, তার কিন্তু সেক্টরগুলো কিন্তু কমে আসতেছে। হ্যাঁ, আবার একটা ডিমান্ডেবল সাবজেক্ট বা ভালো একটা সাবজেক্ট, ওই সাবজেক্টে কিন্তু অনেকগুলো অপশন আছে। ধরলাম যে ব্যাংক জব আছে, বিসিএস আছে, দেশে বাইরে যাওয়া যায়, বা বিভিন্ন বেসরকারি জব করা যায়। ঠিক আছে, সো এই যে একটা অপশন, বেশি অপশন যাচ্ছে না। সো এই বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটা আমি ফোকাস করবো, প্যাশন নাকি হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি? এখন তোমার যদি মনে হয় যে আমার জন্য এইটা ইম্পর্টেন্ট না, আমার জন্য প্যাশন ইম্পর্টেন্ট, ওকে দেন তুমি প্যাশন নিয়ে ফোকাস করো। আবার তোমার যদি মনে হয় আমার এখানে কিছু করতে হবে, আমার ফ্যামিলির সাপোর্ট লাগবে, দেন তুমি হচ্ছে ক্যারিয়ারটাকে তুমি বেশি ফোকাস করবো, অর্থাৎ যেটা ডিমান্ড বেশি, যেটা সমাজের মানুষের মানদণ্ডের প্রধান প্রাধান্য দেওয়া হয় সেটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে পাঁচটা হচ্ছে যে সাবজেক্ট নাকি ইউনিভার্সিটি। দেখো, অনেকের কাছে একটা ইউনিভার্সিটি ড্রিম থাকে যে আমার ঢাকা ইউনিভার্সিটি লাগবে বা জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম লাগবেই। ঠিক আছে, যে সাবজেক্ট শুরু করে আমি এই ভার্সিটিতে পড়বো। আরেকটা বিষয় আছে যে না, আমার এখানে শুধু ভার্সিটি হলে হবে না, আর একটা সাবজেক্ট লাগবে। ধরো তুমি জাস্ট চিন্তা করো ভাইয়া পুরা, যে একটা স্টুডেন্ট ধরো সে ঢাকা ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, আরেকজন ধরলাম যে আমাদের একদম পাহাড়ি অঞ্চল, ঠিক আছে, পাহাড়ি অঞ্চলে একটা কোনো একটা সাবজেক্ট নিয়ে সে আইন নিয়ে পড়াশোনা করেছে। সো ওই পাহাড়ি অঞ্চলের আইন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বা সমাজকর্ম, দেখো পাহাড়ি অঞ্চলের সুযোগ সুবিধা ঢাকা সুবিধা কিন্তু সেম না। সো এই ক্ষেত্রে কিন্তু আবার ইউনিভার্সিটি ইম্পর্টেন্ট, একটা প্লেস কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এই ক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে বলবো যেখানে ইউনিভার্সিটি এরিয়া এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমার যে জব অপরচুনিটি বা যে এরিয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ ঢাকার যে ছেলে মেয়েটা বা ওই যে আমাদের বরেন্দ্র অঞ্চলের যে ছেলে মেয়েটা বা পাহাড়ি অঞ্চলে, তার কিন্তু মেন্টালিটি সেম হবে না বা তার কিন্তু গ্রোথটা কিন্তু সেম হবে না। সো এই জন্য এখানে আমি ইউনিভার্সিটিকে বেশি প্রাধান্য দিব। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে তুমি যে সাবজেক্টে পড়তে চাচ্ছ, তুমি হয়তো বা ভাবছো আমি এটা পড়বো বা তুমি ভেবে নিয়েছো, তোমার কাজ হচ্ছে সেটা সিলেবাসটা কেমন বা এটা কোর্স প্ল্যানটা কেমন, এটা অবশ্যই দেখে নেওয়া। যে অর্থাৎ এই আগামী 4 বছর, অর্থাৎ 8টা সেমিস্টারে বা 4টা ইয়ারে আমাকে কী পড়ানো হবে, কোর্স প্ল্যানগুলো কী। অনেকে বলে কি জানো, ফার্স্ট সেমিস্টারে কোর্স প্ল্যান দেখে তোমাকে যে সহজ হচ্ছে না, তোমাকে 4টা ইয়ারে কোর্স প্ল্যানগুলো দেখো। তুমি তো বুঝবা না, আর তোমার ওই ইউনিভার্সিটির সাথে পড়তে চাচ্ছ তার সঙ্গে কথা বলো, ইমিডিয়েট সিনিয়র সাথে কথা বলো, বা যে সদ্য বের হয়ে গেছে তুমি তার সঙ্গে কথা বলো। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে এরিয়া বা এনভায়রনমেন্ট। দেখো তুমি সবসময় দেখা গেছে তুমি হয়তো ছোটোবেলায়
তুমি ছোটো তুমি হয়তো বা ঢাকাতে বড় হয়েছো, তুমি এসির বাতাসে, তুমি বাবা মার ভাত খেয়ে এখানে বড় হয়েছো। এখন হুট করে তুমি যদি হচ্ছে চট্টগ্রামে ওই এরিয়াতে যাও, বা তুমি যদি হচ্ছে ঢাকার বাইরে কোনো একটা জায়গাতে যেখানে পানির সমস্যা আছে, তুমি তো দিতে পারবে না। সো তোমার জন্য কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই জন্য সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি ওই ভার্সিটি যাচ্ছ, ওই এরিয়াটা কেমন হবে, ওখানে জব অপরচুনিটি কেমন বা পরিবেশটা কেমন হবে। অনেকে আছে যে ধরো যে গরম সহ্য হতে পারে না, এখন সে যদি রাজশাহীতে যায়, রাজশাহীতে কিন্তু প্রচুর গরম পড়ে, তাই না? সো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ দেখো আগামী 4টা বছর বা 5 বছর কিন্তু সার্ভাইভ করতে হবে। এখন সেই জন্য এখানে যদি সুন্দর মতো না থাকতে পারে কিন্তু সমস্যা হবে, তাই না? সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং লাস্টে হচ্ছে যে জব এক্সট্রা স্কিল বা ইনকাম, অর্থাৎ অনেক সাবজেক্ট আছে যেই সাবজেক্টে পড়ে মানে আসলে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বাগুলো আছে বা ইনকাম সোর্স আছে, এই দিকটা আসলে যে সময় দেওয়া খুবই টাফ হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় যে সাবজেক্ট আসলে আসলে একাডেমিক প্রেশারটা কম, সো তারা চাইলে এদিকে খুব বেশি টাইম দিতে পারে। এখন তুমি যদি এরকম হও যে আমি আসলে অনেক ক্লাব করি, অনেক এক্সট্রা করি, বা আমার ইচ্ছা এদিকে আছে, সো তোমার কিন্তু ওই সাবজেক্টগুলো নেওয়া উচিত হবে, ঠিক আছে? বা তোমার ফ্যামিলি কন্ডিশন ভালো না, তুমি চাচ্ছ নিজস্ব ইনকাম করবো, একটা ইনকাম সোর্স লাগবে, তো তোমার কিন্তু অবশ্যই এটা বুঝতে হবে। আবার কিছু কিছু জায়গায় আছে যে তোমার ডিমান্ডেবল সাবজেক্টে কিন্তু সেখানে ইনকাম সোর্সটা বেশি থাকে। যেমন ধরো তুমি যখন টিউশনের মধ্যে যাবা, তুমি দেখবা একটা স্টুডেন্ট ইংলিশে পড়তেছে, আরেকজন ধরো সমাজ বিজ্ঞানে পড়তেছে, কাকে ডিমান্ড করবে? ওই ইংলিশ স্টুডেন্টকে টিউশনে দিয়ে দেবে। সো এই জন্য এই সকল কিছু মিলে তোমার কিন্তু ডিসিশন নিতে হবে যে আমি আসলে কোন সাবজেক্ট নিয়ে আগাবো বা আমি আসলে কী করবো। সো আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে সাবজেক্টের ক্ষেত্রে আমার কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আগানো উচিত। এখানে কোনো বড় ভাই কারো ভিডিও দেখা এক রোখা কথা দিয়ে এখানে আগানো উচিত হবে না। আচ্ছা, সো আমি যেহেতু ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি লাস্ট কথা বলতেছি যে এই সাবজেক্টটা আমি রিভিউ দিয়ে দিচ্ছি, এটা অনেস্ট রিভিউ হচ্ছে ইকোনমিক্স তাদের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট যারা ম্যাথ, ক্যালকুলেশন এই জিনিসগুলো ভালো বুঝে বা তারা ম্যাথ নিয়ে ভয়টা কম। ইন্টারমিডিয়েট ইকোনমিক্স ছিল বা ছিল না, সায়েন্স স্টুডেন্ট হই, কমার্স স্টুডেন্ট হই, কোনো সমস্যা নাই। তুমি যদি মনে করো যে আমি ম্যাথ কম পারি বাট আমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে সার্ভাইভ করতে পারবো, পরিশ্রম করবো, দেন তুমি সাবজেক্টটা আসো, তোমার জন্য মোস্ট ওয়েলকাম এই সাবজেক্ট নিয়ে। এবং এই সাবজেক্টটা অনেক ডিমান্ড আছে, সাবজেক্টটা খুব ভালো, বাট তোমাকে এখানে একটু বেশি পরিশ্রম করতে অন্যদের তুলনায়। ঠিক তেমনভাবে হচ্ছে ল, এই সাবজেক্টটা কোনো বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হবে, আমার ডিমান্ডও আছে, ঠিক আছে? সো এই জন্য এই সব কিছু বিষয় তুমি বুঝে দেন ডিসিশন নাও যে আমার কী করা উচিত, আমার কোন জায়গায় যাওয়া উচিত। সো আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে এবং তোমরা এই বিষয়গুলো মাথায় নিয়ে ডিসিশন নেবে। কারণ তোমার এই ডিসিশন কিন্তু নেক্সট কয়েক বছর তোমাকে ডিপেন্ড করতেছে, বা তোমার ফিউচার কোন দিকে যাবে আর তোমার ফিউচার গোল কোন দিকে যাবে ডিপেন্ড করতেছে কিন্তু এই একটা ডিসিশনের উপরে। সো আই হোপ তোমরা সবাই ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বুঝে ডিসিশন নেবে ইনশাল্লাহ। তো দেখো তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।